দেখো এখানে রান্না হয়েছে এই যে ডাল, আর এদিকে বাঁধাকপি ভাজা, আর এখানে মাছের ঝোল, মানে মাছের আলুটা এখানে আলু দিয়ে ঝোল আর মাছ ভাজা করে রেখেছে, ঠিক আছে। এই দেখো এই যে মাছ ঝোলে দিলে ভেঙে যায় যদি, সেই জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলা থেকে ভীষণ মেঘলা, তো সকালবেলা উঠে ভাবছিলাম কি অনেক জামা কাপড় কাচবো, তো তারপরে উঠে দেখছি এত মেঘ করে আছে, তো ভাবলাম থাক আজকে জামা কাপড়গুলো কাচবো না। শরীরটাও খুব একটা ভালো লাগছে না, আমাকে দেখে বুঝতেই পারছো আমার শরীরটা ভীষণই খারাপ। আর সত্যি কথা বলতে কয়েকদিন ধরে এত এদিক ওদিক ছোটাছুটি কাজকর্ম করা হচ্ছে না, মানে অনুষ্ঠান বাড়িতে সব কাজ করতে হচ্ছে, শরীরটা তারপরে না ভীষণ খারাপ হয়ে গেছে। আর ভীষণ ঠান্ডা লেগেছে এটা হলো সমস্যা বেশি, যে আমার ভীষণ তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, সেই জন্য মানে খুবই সমস্যায় আছি আর কি, শরীরটা খুব একটা ভালো নেই। তো দেখো ব্রাশ করে চলে এসেছি বিছানা গোছাতে, বিছানাটাকে গোছাইনি সকালবেলা উঠে, আগে ব্রাশ করে নিয়ে তারপরে ঘরে এসে তারপরে বিছানাটা গোছাবো। আর ভাইয়ের অনেক জামা কাপড় ছিল আগের দিন কেচে দিয়েছিল, সেগুলোও শুকায়নি। দেখো ওই সাইডে দড়িতে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, তো ওই দড়িতে রয়েছে। তো আজকে যদি বেলার দিকে রোদ হয় তাহলে ওগুলো বাইরে নেড়ে দেবো। তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বাবা না আজকে বাড়িতে আছে, বাবার আজকে অনেক দিন পরে ছুটি, কাজ মানে বন্ধ, ওনারা কোথায় যাবে যাই হোক, তো সেই জন্য করে বাবা আজকে বাড়ি। আর রাত্রেবেলা এত গরম হচ্ছিল না, গলার চেনটা মানে খুলে রেখেছিলাম, তো সেটাই এখন আবার গুছিয়ে রেখে দিলাম। আর মা এই শাড়িটা বার করেছিল আগের দিন পরবে বলে, তো পরেনি, আমাকে বললো গুছিয়ে রাখতে। তো দেখো এখানে আজকে সকালবেলা মা এই বাসনগুলো মানে ধুয়ে রাখতে পারেনি আর কি, রেখে যায়নি। তো আমি এখন বাসনগুলো ধুয়ে নেবো। আর তার মধ্যে দেখো বাবা এখানে না বাজার করে চলে এসেছিলো। আর আজকে দুপুরবেলা আমাদের মানে নিমন্ত্রণ আছে, ওই যে মামাবাড়িতে অনুষ্ঠান হলো আর কি, বাৎসরিক যে কীর্তন হলো সেই বাড়িতে আজকে আবার আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলা নিমন্ত্রণ, ভাইয়ের আর আমার। তো সেই জন্য ওখানে আবার দুপুরবেলা একটু যেতে হবে। আর তার মধ্যে বাবা আজকে বাড়িতে, তো ঘরে তো রান্নাবাড়া করতে হবে। তো আগের দিন বাবাকে বলছিলাম একটু চিকেন আনার জন্য, তো বাবা সেই চিকেন এনেছে আর এনেছে চিংড়ি মাছ আর অনেক রকমের সবজি এনেছে। আর সত্যি কথা বলতে এখন বাজারে প্রচুর সবজি, আর এখন শীতকাল গরমকাল বলে না, এখন মানে সমস্ত রকমের সবজিটা সারা বছরই পাওয়া যায়, অসুবিধে হয় না। তো দেখো এখানে সমস্ত সবজিগুলো আমি বার করে নেব। আর সত্যি কথা বলতে কী বলো তো, এরকম বাজার করে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসবে, সেগুলো বার করবো, আমার কিন্তু খুব ভালোই লাগে। এরকম অনেক রকমের সবজি নিয়ে আসবে, সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। আর এই এই জিনিসটা আমার খুব ভালো লাগে, বাজার যখন করে নিয়ে আসে বাজারের ব্যাগ না আমারই খুলতে খুব ভালো লাগে। তো দেখো এখানে কত রকমের সবজি নিয়ে এসছে, বেগুন, শিম, ওলকপি, টমেটো, কাঁচা লঙ্কা। দেখো বাবাকে বলেছিলাম একটু চিকেন আনতে, তাই জন্য বাবা এখানে চিংড়ি মাছ আর এখানে অল্প একটু চিকেন নিয়ে এসছে। আমাদের আবার দুপুরবেলায় নিমন্ত্রণ আছে এই মামা বাড়িতে, তো অল্প একটু চিকেনের নাকি খুব দাম, 240 টাকা করে কাটা, তাই জন্য অল্প একটুই নিয়ে এসছে। আর যেহেতু আমরা দুপুরবেলা নিমন্ত্রণ বাড়িতে খাবো, তো সেই জন্যতে হয়ে যাবে। তাই জন্য দেখো এখন এই চিকেনটা ধুতে হবে, চিংড়ি মাছ কাটবো, তারপরে এইদিকে যে বাসনগুলো আছে এগুলো ধুতে হবে, অনেক কাজ তো বুঝতেই পারছো। আর বাইরে প্রচুর মেঘলা হয়ে আছে, একটু রোদ ওঠেনি, ভাবছিলাম আজকে অনেক জামা কাপড় কাচবো, তো জামা কাপড় কাচা হবে না, খুব মেঘ বাইরে। দেখো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি বলে কথা নেই, তোমরা আমার ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই দেখে বোঝো এই ব্যাপারগুলো, যে আমার বাপের বাড়িতে এসেও কাজ করে খেতে হয়, আর শ্বশুর বাড়ির কথা তো বাদই দিলাম, ওখানে তো আর কি বলবো, কাজ না করলে মানে কাজ করেও কথা শুনতে হয়, আর না করলে তো মানে কী যে হতো জানি না। তো যাই হোক, বাপের বাড়িতে এই এই সমস্যাটা হয় না, যে কাজ করলেও কেউ কিছু বলে না, না করলেও কেউ কিছু বলে না। কিন্তু শ্বশুর বাড়িতে কী হয় বলো তো, কাজও করবো আবার লোকের সবার কথাও শুনতে হবে, এই কথা শোনাটা এক্সট্রা মানে ফ্রি পাওয়া যায়, বুঝেছো তো, এরকম একটা ব্যাপার। এগুলো শুধু আমার সঙ্গে না, আমি জানি এরকম অনেকের সঙ্গেই হয়, আবার অনেকের সঙ্গে হয়ও না। তো যাই হোক দেখো এখানে বাসনগুলো মেজে নিলাম। তো দেখো বাজার থেকে বাবা খাবার নিয়ে এসেছিলো, সকালে আর কোনো খাবার তো তৈরি করিনি, তো এইগুলোই খেয়ে নেবো এখন। এই যে আলুর তরকারি আর কচুরি, তো চলো এটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্না বসাতে হবে। ঘড়িতে দেখো এদিকে 10টা 10 বেজে গেছে, ঠিক আছে, রান্না করতে হবে এরপরে। এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে যা মশলা করে নিয়েছি, সবজিও কাটা হয়ে গেছে। আর চিকেনটা এখানে দেখো অল্প একটু চিকেন তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে ওলকপি আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো, আর মাংস রান্না করবো, ব্যাস, আর কিছু রান্না করবো না। এ ভাই
আজকে পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ একটু তাড়াহুড়ো করছি, কারণ ওই মামাবাড়ি থেকে বারবার ডাকছে, কারণ ওখানে গিয়ে একটু কাজ টাজ না করলে তো হয় না। শুধু খাওয়ার সময় কি যাওয়া যায় বলো? আমার না খুব খারাপ লাগে, মানে কোনো কাজ না করে খেতে যেতে আমার ভীষণই খারাপ লাগে। তো সেই জন্য আমি আগে থেকে গিয়ে একটু কাজবাজ করে দিই, যতই যাই গিফট দেওয়া হোক বা যাই হোক না কেন, কাজবাজ না করে দিলে আমার ঠিক ভালো লাগে না। তো আমি রান্নাবাড়া কমপ্লিট করে নিয়ে একেবারে স্নান করে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো এখানে স্নান করা হয়েও গেছে। আমার মাথায় না প্রচুর তেল দিয়েছি। মা এই কদিন ধরে এত মানে রাত জাগা হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিকঠাক, একেবারে মানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো মাথায় তেল জল নিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা, তা মাথাটা মানে চুলটা শ্যাম্পু করিনি, দুদিন পরে শ্যাম্পুটা করবো। আর বাইরে যেহেতু মেঘলা মেঘলা, তো ওই জন্য ভাবলাম এমনিই ঠান্ডা লেগে আছে, তার থেকে থাক আজকে আর শ্যাম্পু করবো না। আর জামা কাপড়ও তো কাচলাম না। তো দেখো এখন আমি যাবো না ওই মামাদের বাড়িতে যাব, ঠিক আছে? ওই মামাদের বাড়িতে যেতে হবে। বাবাকে দিয়ে খবর পাঠিয়েছে যে ওদের দেখছি না কেন, কি ব্যাপার, ওরা আসছে না কেন, সেই জন্য করে একটু তাড়াতাড়ি যেতে হবে। যাচ্ছি নিমন্ত্রণ খেতে, আয় চলে ঘুরে আসি, খিদে পেয়েছে খুব জোর। ঘরে রান্না বান্না হয়ে গেল, চিকেন টিকেন রান্না করলাম, কিন্তু খাওয়া গেল না। এবার লাইট বন্ধ করে দেয়, ঘরের ভাত গোছাচ্ছিলাম, তাই এর মধ্যে ডাকলো, দেখি গিয়ে ঘরের লাইট বন্ধ করে দিয়ে আয়। তুমি খেয়ে নিও। চলে আসলাম তো, থাক খাবে নি। তো দেখো ওখানে এখনো রান্না হচ্ছে, এই যে তো চলে এসেছি দেখো আমি কাজ করতে। ওই যা মানে কথায় বলে যে কি, আর কথায় বলার থেকেও বড় কথা কি বলো তো, আমার নিজের খুব খারাপ লাগে। যেখানে গিয়ে দেখবো মানে কোথাও একটা খাওয়ার নিমন্ত্রণ বা যাই হোক না কেন, গিয়ে যদি দেখি না যে এদিক ওদিক কাজ পড়ে আছে, আমি সেই কাজগুলো করার চেষ্টা করি। তো দেখো এখানে সেই মানে খেতে দেবে, অনেকটা দেরি হয়ে গেছিলো, এখন প্রায় 2:45 মতো বাজে। তো এখনও খেতে না বসলে হবে বলো? তো তাড়াতাড়ি করে হাতে হাতে কাজ করে নিচ্ছিলাম আমি। দেখো এই যে সব মানে আলাদা আলাদা করে বাটিগুলোতে তরকারি দিকে বাঁধাকপি ভাজা, যাতে দিতে সুবিধা হয়। তো সেই জন্য করে মাছের আলাদা করে তুলে নিয়েছি, মানে মাছের আলুটা এখানে আলু দিয়ে ঝোল আর মাছ ভাজা করে রেখেছি, ঠিক আছে? ঝোল আর চাটনি, এই দুপুরবেলায় রান্না হচ্ছে। আমাদের বাড়িতে তো মাছ ঝোলে দিলে ভেঙে যায় যদি, সেই খাওয়া হচ্ছে না। তো আজকে মাছ খাওয়াবে, সে কি বলে মানে কীর্তনের পরের দিনকে নাকি মাছ খাওয়াতে হয়, তো তাই জন্য করে এই খাওয়াটা দিচ্ছে। তো দেখো এখানে মানে কয়েকজন বাড়ি থেকে এক দুজন করে নিমন্ত্রণ করেছে। তো দেখো এখানে খুব একটা বেশি লোক ছিল না, আমরা নিজেরা কজন। তো সবাইকে একটু দেওয়া ছোঁয়া করছিলাম। আর সত্যি কথা বলতে আমারও ভীষণ খিদেও পেয়ে গেছিলো জানো তো। বাড়িতে আমি খাওয়া দাওয়া মানে আমি শসা টসা সব কেটে রেখে চলে গেছিলাম, আমি ভাবছিলাম কি একবার আসবো না। তো ওই মামা বাবাকে দিয়ে খবর পাঠালো যে পম্পাকে পাঠিয়ে দাও, তো সেই জন্য করে আবার চলে আসলাম। তো দেখো এখানে যাই হোক সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করার একটা আলাদাই মজা। তো দেখো এখানে সবাইকে একটু দিয়ে টিয়ে নিয়ে তারপরে আমিও খেতে বসবো। এটাই প্রথমে এনারাই সবাই বসেছিল, বয়স্ক সবাই বসেছিল। আমি ভাবলাম তাহলে এরা খেয়ে নিক, তারপর আমরা খাবো, যতই খিদে পাক। মেয়ে মানুষ তো মানে সবাইকে খাইয়ে তারপরে খেতে হয় নাকি যাই জানি না ঠিক। তবে কি বলতো, বয়স্করা বসে থাকবে আর আমরা খেয়ে নেবো, এটা আমার খুব খারাপই লাগে। তো সেই জন্য করে আমি আগে বসি। এবারে আমরা খেতে বসেছি, এই যে সবাই এবারে দেওয়া থাওয়া করছে সবাই মিলে। ভিডিও এই যে দেখো আরেকজন আগের বার বসছে, এখন আমরা আবার বসছি সেকেন্ড বার, আবার খাচ্ছে, খাওয়া হয়নি এখনো। আমার একটা কি সমস্যা জানো তো, যতই আমি নিমন্ত্রণ বাড়িতে খাই না কেন, আমার বাড়ির ভাত যদি না পেটে পড়ে না, মনে হয় কি আমার পেট ভরেনি সেরকম একটা ব্যাপার থেকেই যায় সব সময়ের জন্য। তো সেই জন্য এখন এই খাওয়ার কিন্তু আমাদের মোটামুটি 3:30 মতো বেজে গেছিলো খেতে ঠিক আছে? আমার পাশে জেঠি, তারপরে একটা মাসি, মামি, অনেকে বসে মানে সবাই এক লাইন দিয়ে বসে খাচ্ছিলাম। তো দেখো আবার বললাম না যে আমার নিমন্ত্রণ বাড়ি খেলে যেন কেমন খিদে পায়, পেট ভরে না। তো দেখো সন্ধে হতে না হতেই আবার মুড়ি, চানাচুর, চা, এই সমস্ত খাওয়ার মানে এখানে প্রস্তুতি চলছে। ভাই বলছে দিদি একটু চা খা, তোর তো ভীষণ ঠান্ডা লেগেছে, মানে ওর একটু খেতে ইচ্ছে করছে, সেই জন্য করে আমাকে বললো। মানে ঠিক আছে চল চা করে দিচ্ছি। তো চায়ের জলটা কিন্তু ওই বসিয়েছিল, তারপরে আমি চাটা এসে নামালাম। আর ওই দিকে একটু পেঁয়াজ, শসা, টমেটো এইসবগুলো কেটে দিচ্ছে, কারণ কি মুড়ি মাখা হবে সেই জন্য। দেখো এগুলো সবও কেটে দিল, আর পেঁয়াজটা কাটেনি, পেঁয়াজটা আমার কাটতে হবে। তো মুড়ি মাখা আর এই গরম গরম চা খাবো এখন। সত্যি ভীষণ ঠান্ডা লেগেছে, মানে এই কদিন এদিক ওদিক ছোটাছুটি করাতে না ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো দেখো বাবা তো গায়ে রীতিমতো চাদর দিয়ে আছে, বাবারও শরীরটা খারাপ, মোটামুটি খুব একটা ভালো নেই। তো দেখো আমরা সবাই মিলে খাচ্ছি। মা বলছিল মুড়িটাতে একটু লবণ হয়ে গেছে, তো আমি বললাম তাহলে তুমি একটু মুড়িতে মানে ওই মাখা মুড়িটাতে একটু শুকনো মুড়ি মাখিয়ে খাও, তাহলে লবণটা কম লাগবে। চা আর মুড়ি খেলাম, এত ঝাল লেগে গেছে, মানে একটা কাঁচা লঙ্কা পড়েছে মুখের মধ্যে। তো মা এখানে দেখো ভাত বসিয়ে দিয়ে গেল আমাদের পাশের বাড়িতে, মানে একটা দাদার বাড়িতে আর কি, মনসা গান হচ্ছে।
তো সেখানে সবাই চলে গেল, বাবা ভাই মা সবাই চলে গেল, আর আমি এখন ঘরে একা। ভাতটা হোক, রাতে আর সেইভাবে এখন আর কোনো কাজ নেই। এখন এই ভাত কটা হলে তারপরে একটু ভিডিও এডিট করতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো দেখো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।